থেকে লিখে অ্যাড করে দেবো। এটাকে আছে আমরা নিচে থেকে দিয়ে দেবো। এখানে লিঙ্ক এখানে দাঁড়ান, ঠিক আছে, কি লাইন করে নেই। স্টাইল জাস্টিফাই সেন্ট্রাল রাইট বেগুন স্পেস কথা আমাদের এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা ধরে দিতে পারবেন। আপনার পেজের লিঙ্ক যেগুলো প্রোফাইল লিঙ্ক আছে সেটা এখানে ধরে দিতে হবে। আর এটাকে হচ্ছে আমরা কাজ করে আমাদের এখান থেকে আমাদের ফুটার না বানিয়ে আমরা কাস্টম ফুটার বানিয়ে নিই। এখানে আমাদের বেশি সময় লাগবে, আমাদের কাস্টম ফুটার বানাতে আর থেকে কম সময় লাগবে। আমরা এখানে একটা কাস্টম ফুটার বানাবো, আমরা কাস্টম ফুটার বানানোর জন্য আমরা এখানে কি করব, আমরা সরাসরি এখান থেকে আসবো, আসার পর অ্যাড এ প্লাগইনে ক্লিক করে দেবো। অ্যাড এ প্লাগইনে ক্লিক করার পর আমরা একটা প্লাগইন ইনস্টল করব। সেই প্লাগইন দিয়ে আমরা আমাদের কাস্টম হেডার ডিজাইন করব। এখানে আসার পর আমরা কি করব, এলিমেন্টর কিট লিখে সার্চ করব। এলিমেন্টর কিট লিখে সার্চ করলে আমরা একটা প্লাগইন পাবো। এলিমেন্ট লিখে সার্চ করব, এলিমেন্টর এলিমেন্ট লিখে সার্চ করার পর আমরা এখানে দেখতে পারবো যে এলিমেন্টস কিট, এই প্লাগইন দিয়ে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমরা কাস্টম অবস্থা আমাদের ফুটারের ডিজাইন আমরা করে নেব। এটাকে অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের মতো করে ডিজাইনটা করে নেব। আমরা এখানে চলে আসার পর এখানে দেখতে পারবো যে এলিমেন্ট কিটস নামে একটা আমাদের অপশন চলে আসবে। এলিমেন্ট কিটস এখান থেকে হেডার ফুটার আমরা ক্লিক করে দেবো। হেডার এন্ড ফুটারে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ফুটার যেহেতু বানাবো আমরা ফুটার নাম দিয়ে দেবো। এখানে আমাদের কনফিগারেশন সব লাগছে, আমরা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করার পর নেক্সট, এরপর নেক্সট, তারপরে এখানে আছে আনলক করার দরকার নেই, এখান থেকে আনলক করার দরকার নেই কোনো কিছু, জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করে দিলে আমাদের এটা সেটআপ হয়ে যাবে। একটু কয়েক সেকেন্ড সময় লাগবে, হলে আমাদের এটা সেটআপ হয়ে যাবে। এটা আমাদের সেটআপ শেষ। এরপর ফটো ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এবার হচ্ছে হেডার ফুটারে ক্লিক করলে আমরা এখান থেকে নাম সিলেক্ট করব। এলিমেন্ট কিটস এ চলে আসবে, তারপর হেডার ফুটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে নাম দেব। এখান থেকে অ্যাড টেমপ্লেট আছে, অ্যাড টেমপ্লেটে আমরা ক্লিক করব। ক্লিক করব, এখানে আমরা টাইটেল দেব ফুটার। আমরা এখানে ফুটার দিয়ে দিলাম। ফুটার যাওয়ার পর আমরা এখান থেকে টাইপ আছে, টাইপ থেকে আমরা এখান থেকে ফুটার সিলেক্ট করে দেবো। ফুটার সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের কি আছে, এন্টার সাইড আছে, আমরা এন্টার সাইড করে দেবো। এন্টার সাইড করে দেওয়ার পর এটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো, তারপর সেভ চেঞ্জ করে দেবো।
আপনারা চাপাই দিতে পারেন।